রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে গোপাল আর অদিতি চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সবাইকে অনুরোধ করছে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমি সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো, ঠাকুর ঘরটা পরিষ্কার করতে, কারণ অনেক ঝুল পড়েছে। এক সপ্তাহ হয়েছে আমি সব ঝুল পরিষ্কার করেছি, আবার ঝুল পড়েছে। ওই জন্য আমি বলছি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাহলে আজকে ঝুল পরিষ্কার করে তারপর আমি পুজো দেবো। তাই দেখো আমি ঠাকুর ঘরের ঝুল পরিষ্কার করেছি আর হচ্ছে এখন সব ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে মুছে নিচ্ছি। ঠাকুরের সিংহাসনের রঙটা এখন ফেড হয়ে গেছে, আবার রং করতে হবে। এই ছিল লাড্ডু গোপালে কালকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ওই জামা, মোটক, চুল সব খুলে আমি সিংহাসনে রেখেছিলাম, সেইগুলো আমি সরিয়ে নিচ্ছি পাশেই। ঠাকুরগুলো সব পাশে নামিয়ে নেব। পাশে সেই একটা ওভেন আছে, ওভেন ওপর ঢাকা দেওয়া আছে, সেইখানে আমি ঠাকুরগুলো নামিয়ে রাখবো। আমি সব কিছু এখন নামিয়ে ভালো করে সিংহাসনটা মুছে নেব। আমার এই লাড্ডু গোপালে এই গরুটা একটু পাথর খুলে গেছে, মনে হয় হয়তো ছেলে বা মেয়ের হাত থেকে পড়ে গেছে, পড়ে পাথরটা কোনাটা খুলে গেছে। এবার আমি দেখো ঠাকুরের সিংহাসনটা ভেতরে ভালো করে মুছে নিচ্ছি। সাইডগুলো মুছে নিয়েছি, ওপরটা মোছা হয়ে গেছে। এবার ঠাকুরের সিংহাসনটা ভেতরে মুছে নিচ্ছি ভালো করে, আর সাইডগুলো মুছে নেব। আর হয় কি, প্রত্যেকটা দিনই দেখা যাচ্ছে ঠাকুরের সিংহাসনের পাশে টিকটিকিতে পায়খানা করছে। গরমের দিন খুব অত্যাচার করছে। আমার দেখো সব কিছু মোছা হয়ে গেছে। তারপরে আমি আবার আসনগুলো পেতে দিচ্ছি। এই আসনগুলো এর আগে আমি তুলে ধুয়ে রেখে দিয়েছি, এবার আমি আবার আসনগুলো পেতেছি। আমি ঠাকুরগুলো ভালো করে মুছে, একটা ভেজা কাপড় দিয়ে মুছে তারপরে আমি সিংহাসনে বসিয়ে দিচ্ছি। এই গাছগুলো আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, মুছে তারপরে রাখবো, কারণ এগুলো তো ঝুল আর ধুলো পড়ে গেছে। যেহেতু শ্রাবণ মাসে সবুজ জিনিস বাবা ভোলানাথ পছন্দ করে, ওই জন্য আমি সিংহাসনের পাশে সবুজ গাছটা রেখেছি। আর আমি ঠাকুর এটুকু জায়গাটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে হাত ধুয়ে তারপর আমি লাড্ডু গোপালকে তুলবো। এবার আমি হাতে তালি দিয়েছি 3বার, ওইটা দেখানো হয়নি। এবার অনেকে হয়তো ভাববে যে হাততালি না দিয়ে বা কোনো ঘন্টা না বাজিয়ে লাড্ডু গোপালকে তুলছে, কিন্তু না, আমি আগে হাতে তালি দিয়েছি। 3বার হাতে তালি দিয়ে তারপর আমি দেখো লাড্ডু গোপালকে তুলছি ঘুম থেকে। ভিডিওটা একটু ফাস্ট করেছি। দেখো সব লাড্ডু গোপালকে তুলে ওইখানে বসিয়ে রেখেছি, বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করেছি, জায়গাটাও মোছা হয়ে গেছে। থালা বাসন যা ছিল সব কিছু আমি বের করে নিয়েছি। থালা বাসন সব ধুয়ে তারপর দেখো পুজো দেবো। আমার যা যা জিনিসপত্র লাগবে আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আমি পুজো দেব, পুজো দিয়ে তারপর আমি আবার যাব মন্দিরে, যাব বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। তাই আমি লাড্ডু গোপালের সেই জামাটা কালকে পরেছিল, জামাটা খুলে আমি বসিয়েছি। এবার আজকে পঞ্চামৃত দিয়ে আমি লাড্ডু গোপালকে স্নান করাবো। এটা হচ্ছে মিষ্টি জল। আমি এবার একে একে সব জিনিসগুলো লাড্ডু গোপালকে দেব, দিয়ে তারপর লাড্ডু গোপালকে আমি স্নান করাবো। তোমরা আমার মতো কে কে বাড়িতে এইভাবে পুজো দিয়েছো? আমি এবার আজকে শিব মন্দিরে গিয়েছিলাম। শিব মন্দিরে গিয়ে দেখলাম যে একজনা লাড্ডু গোপাল নিয়ে এসছে, এনে তারপর শিব মন্দিরে যে ব্রাহ্মণ থাকে তাকে দিয়ে পুজো দেওয়াচ্ছে লাড্ডু গোপালকে। একজনাকে আমি দেখলাম ওইভাবে লাড্ডু গোপালে পুজো করতে। এবার মন্দিরের মধ্যে এত ভিড়, মানে মোবাইল নিয়ে তো কেউ ঢুকতেই পারবে না মন্দিরের ভেতরে, সেই ঠাকুরটা তো দেখতেও পাবে না, এত ভিড়। মানুষ জোর করে ঠেলে ভেতরে ঢুকছে, লাইন ছেড়ে বাইরের থেকেও লোক ঢুকে যাচ্ছে, বাইরের পাশে যারা দাঁড়িয়ে থাকছে লাইন ছাড়া তারাও ঢুকে পড়ছে মন্দিরের ভেতরে। এবার ওর মধ্যে দেখলাম একজনা লাড্ডু গোপাল নিয়ে গেছে, ব্রাহ্মণ দিয়ে লাড্ডু গোপালকে পুজো দিয়ে যাচ্ছে। এবার লাড্ডু গোপালটা খুব সুন্দর দেখতে, এত সুন্দর করে সাজিয়েছে যে লাড্ডু গোপালের থেকে চোখ ফেরানো যাচ্ছে না। তা আমার পঞ্চামৃত দেওয়া হয়ে গেছে। এবার আমি লাড্ডু গোপালকে শুধু সাদা জল দিয়ে স্নান করাচ্ছি। এই সাদা জলের মধ্যে আছে গোলাপ জল, তারপরে হচ্ছে অগ্র ফুল, তুলসী পাতা, এই দিয়ে আমি লাড্ডু গোপালকে স্নান করাচ্ছি।
ভালো করে স্নান করাতে হবে। আমি আবার একটা জিনিস দেখেছি যে পঞ্চামৃত দিয়ে লাড্ডু গোপালকে স্নান করানোর পর যদি ভালো করে সাদা জল দিয়ে স্নান না করানো যায় তাহলে দেখি লাড্ডু গোপালের গায়ে পিঁপড়ে লাগে। এবার আমি বাবা ভোলানাথের অভিষেক করাবার জন্য দেখো আমি বাবা ভোলানাথকে নামিয়ে নিয়েছি সিংহাসন থেকে, একটা বেলপাতা দিয়েছি, বেলপাতার উপর বসিয়েছি। এবার হয়েছে কি, বেলপাতাটার যে একটা মোটা শির থাকে ওইটার ওপর আমি বাবা ভোলানাথকে বসিয়েছি। আমি যখন অভিষেক করাচ্ছিলাম তখন বাবা ভোলানাথ নড়ছে, এক জায়গায় স্থির থাকছে না, কারণ ওই যে একটা শির আছে ওই জন্য। আমি প্রথমে ওটা খেয়াল করিনি, পরে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে এই ভুল হয়েছে। দেখো দেখো ঠাকুরটা নড়ছে, এই ওই বেলপাতাটা থেকে একটু সাইডে বসালে পরে এরকম হতো না। এবার আমি তখন ওটা খেয়াল করিনি। আমি এটা হচ্ছে ভস্ম দিয়ে অভিষেক করছি। এরপর আমি দিচ্ছি সাদা জল, এই জলের মধ্যে আছে গোলাপ জল এবং অগ্র আর ফুল। আর শিব পুজোয় তো তুলসী পাতা ব্যবহার করতে নেই। আমি এইগুলো দিয়ে অভিষেক করানোর পর তারপরে দই, দুধ, ঘি, মধু এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো। আমি এখনও ভালো ঘি বানাতে পারিনি। আমি যেমন বাবা ভোলানাথের এই কেনা ঘি বেশি দেই না, আমার কারণ পছন্দ হয় না কেনা ঘিটা, একদম গন্ধ বাসনা কিচ্ছু নেই। আমি সবসময় চেষ্টা করি বাবা ভোলানাথকে বাড়িতে বানানো ঘি দিয়ে অভিষেক করাতে। এবার এখনও আমি বাড়িতে ঘি তৈরি করতে পারিনি। এবার ইচ্ছা আছে দ্বিতীয় সোমবার আসার আগে, তার আগে আমি ঘির ব্যবস্থা করব। আমি যে ঘিটা ভাগীরথী ঘি দিচ্ছি সেই ঘিটার মধ্যে তেল বা কোনো গন্ধ সেইভাবে কিছুই নেই। এটা হচ্ছে মধু দিচ্ছি। আমার পঞ্চামৃত দেওয়া হয়েছে, তাই আমি দেখাবে ভালো করে এটা গায়ে লাগিয়ে দিচ্ছি। আর যদি বাবা ভোলানাথকে একদম অরিজিনাল ঘি দিয়ে অভিষেক করানো যায় তাহলে বাবা ভোলানাথের এত তেল তেলে হয় না খুব, আর কালো কালো হবে, আরও বেশি কালো হবে। কিন্তু আমার ভোলানাথ সেরকম কালো হয়নি, ওই ঘিটা ভালো না ওই জন্যে। এবার আমি দেখো ভালো করে স্নান করিয়ে তারপরে মুছিয়ে দিচ্ছি। এখানে একটা বেলপাতা দিয়েছি। এইবার বসানোর সময় আমি ঠিক করে বসিয়েছি, কারণ আগেরবার যেহেতু আমি ভুল করেছি বাবা ভোলানাথকে বসানোর সময়। আমি ফুল দিয়ে দেখো ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছি। আজকে আমি বেশি ফুল পাইনি, খুব কম ফুল পেয়েছি। তা আমার পুজো দেবো এখন, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আমার দেখো প্রায় পুজো দেওয়া হয়ে গেছে। আমি এখন যাব মন্দিরে। ওই জন্য দেখো এর মধ্যে হচ্ছে গঙ্গার জল, ধূপকাঠি, ফুল আর হচ্ছে মিষ্টি। আমি বাজার থেকে মিষ্টি কিনে নিয়েছি, আমি বাড়ির থেকে নিয়ে যেতে ভুলে গেছি। দেখো একটা বউ দণ্ডি কাটছে, এবার কোনো মানসিক ছিল সেই মানসিকটা পূরণ হয়েছে, তারপরে বাবা ভোলানাথের কাছে এসছে। ওই দিকটা হচ্ছে গঙ্গা, সেই গঙ্গার থেকে স্নান করে ভেজা কাপড় ওইভাবে দণ্ডি কাটতে কাটতে মন্দিরে গিয়েছে এবং বাবা ভোলানাথের মাথায় গিয়ে জল ঢেলেছে। প্রচুর ভিড় ছিল মন্দিরে, আমি 1 ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়েছিলাম। এই মন্দির ওটা হচ্ছে ভেতরে, এই যে বাইরে এই গাছের নিচে, এই যে এটা হচ্ছে নন্দী মহারাজ, এটা হচ্ছে বাইরে, এগুলো বাইরে, ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। এখানে বাইরে পুজো করেছে আজকে। এই পর্যন্তই, টাটা।